তার যে মৃত্যুর অবস্থানটা তার লাশ দেখার পরে আমি সহ্য করতে পারি। এই ধরনের নির্মম হত্যা মানুষ করতে পারে এটা কোনোদিন কল্পনাও করতে পারি। তাই প্রশাসনের কাছে আমার বিশেষ আবদার, আমরা তো বাহির করতে পারবো না এই অবস্থাকে, এই খুনিকে আমরা খুঁজে বাহির করতে পারবো না, কিন্তু দয়া করে প্রশাসন যেন এই ধরনের হত্যাকাণ্ডের দায়ীদেরকে গ্রেফতার করে সত্যিকার অর্থে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যেখানে তারে মারা হয়েছে এখানে নৃশংসভাবে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। এটা আমরা সাধারণ পাবলিক এটার একটা রহস্য উদ্ঘাটন করার শক্তি আমরা নাই। আজকে আমরা এই এলাকাবাসী জগন্নাথপুর তথা সারা জগন্নাথপুর সুনামগঞ্জ জেলার মানুষ বা সারা বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডর লাগি তীব্র নিন্দা জানার। কিভাবে মারা গেছে এটা খেয়েও হইতে পারে না, না তার আত্মীয় স্বজনে হইতে পারে, না তার বন্ধু বান্ধব, তারা হেদারার লোকে চলছে, কেউ হইতে পারে না হে কিলা মারছে। যারা মারছে এরা মানুষের পর্যায়ের নাই, এরা একটা অমানুষ। এইসব অমানুষরে থুকাইয়া বার করিয়া শাস্তির আওতাত আনবার লাগি আমি প্রশাসনকে অনুরোধ করবো। অবশ্য এই কথাটা তো সবে, কারণ তারা এমনভাবে মার হয়েছে কয় না কেমনে কিতা করিয়া ইটা একটা বালা একটা আইনত একটা ব্যবস্থা নেওয়া খুব জরুরি দরকার আমি মনে করি। সফির হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত সে যত বড় শক্তি হোক তার বিচার নিশ্চিত করতে হবে এবং এই হত্যাকাণ্ডে যে সমস্ত ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, খুনি চক্র জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অনুরোধ করলাম প্রশাসনকে, যদি প্রশাসন এটার মাঝে গাফলাতি করে, আমি অনুরোধ করবো ডিবির এবং আইডিপিএ তদন্ত হয়ে যায় এটার মূল উদ্ঘাটন। আর আমি আশা করছিলাম না যে আমি আমার ব্যানারের সামনে আমি আমার বাই লাগে খার হই। যেভাবে গুম হয়ে হত্যা হবে এটা খুব ভাবতেই গায়ের লোম শিহরে উঠে। আমি বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, এই শফি ভাইয়ের সুষ্ঠু বিচার যদি না হয় এই বাংলাদেশে, তাহলে আমরা যারা প্রবাসী এই বাংলাদেশে আসতে ইচ্ছা পোষণ করি, আমরা বাংলাদেশের প্রতি আমাদের আশা প্রশ্নবিদ্ধ থেকে যাবে। অনেকই বালা মানুষ আসলা, ক্রীড়াপ্রেমিক মানুষ আসলা, আর ঠান্ডে তো নির্মমভাবে হত্যা করা হয়েছে গিয়া, এটার প্রতি আমরা অ্যাকশন নেওয়া লাগবো।